সবাইকে স্বাগতম। আজ আমরা জানব কিভাবে শুকিয়ে গেল আরব সাগর। সত্যি কি সমুদ্র শুকিয়ে গেছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আমরা যাকে আরব সাগর বলি সেটা বিশ্বের অন্যতম বড় সমুদ্র, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এর পানি কমে যাওয়া, উপকূল থেকে অনেক দূর পর্যন্ত বালু দেখা যাওয়া, এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই ভেবেছেন সমুদ্র বুঝি সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে, কিন্তু আসল সত্যটা হলো আরব সাগর শুকায়নি, বরং কিছু প্রাকৃতিক কারণে পানি সাময়িকভাবে পিছিয়ে যায়। একে বলা হয় টাইডাল রিসেশন, অর্থাৎ জোয়ার ভাটার সময় পানির স্বাভাবিক ওঠানামা। প্রথম কারণ ভাটা। সমুদ্রের পানি 12 ঘন্টার হিসেব অনুযায়ী কখনো ওঠে, কখনো নামে। ভাটার সময় পানি অনেক দূর পর্যন্ত সরে যায়, তখন মনে হয় যেন সমুদ্র শুকিয়ে যাচ্ছে। দ্বিতীয় কারণ স্ট্রং উইন্ড এফেক্ট। শক্তিশালী বাতাস পানিকে উপকূল থেকে ঠেলে দূরে নিয়ে যায়, এতে তীরের বালু দেখা যায় বেশি। তৃতীয় কারণ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের প্রভাব। বর্ষার পানি কম হওয়া, তাপমাত্রা বৃদ্ধি এবং বরফ গলার অস্বাভাবিকতার কারণে সমুদ্রপৃষ্ঠের ওঠানামা আগের চেয়ে বেশি দেখা যায়। চতুর্থ কারণ স্থানীয় নদীগুলোতে পানি কমে যাওয়া। নদী থেকে সমুদ্রে যে পরিমাণ পানি যেত সেটা কমে গেলে কিছু এলাকায় পানি কম দেখা যায়। তাহলে কি আরব সাগর বিপদে? বিজ্ঞানীরা বলছেন পানি ওঠানামা স্বাভাবিক, তবে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে উপকূলীয় এলাকা আরও ঝুঁকিতে থাকতে পারে। সংক্ষেপে, আরব সাগর শুকায়নি, এটা পৃথিবীর স্বাভাবিক সমুদ্রচক্র। তবে পরিবেশকে রক্ষা না করলে ভবিষ্যতে বড় পরিবর্তন আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আরও এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।